দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে তারেক রহমান। বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত, খালি পায়ে মাটি স্পর্শ। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১:৪০ তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে তারেক রহমান সরাসরি ভিআইপি লাউঞ্জে যান এবং সেখানে উপস্থিত দলীয় নেতৃকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায় যখন তিনি বিমানবন্দরের বাইরে এসে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন। এ সময় তিনি একদলা মাটি হাতে নিয়ে পরম মমতায় কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার সাথে স্ত্রী ড. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও দেশে ফিরেছেন। দেশে ফেরার পরপরই তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে ফোন করেন। তিনি তার ফেরার প্রক্রিয়া সহজতর করার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং দেশের গণতন্ত্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিমানবন্দর থেকে তারেক রহমান একটি বিশেষ বাসে পড়ে কুড়িল বিশ্বরোড সংলগ্ন 300 ফিট জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় যান। সেখানে তার আগমনে আগে থেকেই কয়েক লাখ নেতৃকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। বিএনপির দাবি অনুযায়ী প্রায় অর্ধকোটি মানুষের উপস্থিতিতে এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম গণসংবর্ধনায় পরিণত হয়েছে। সংক্ষিপ্ত ভাষণে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ করার স্বপ্ন ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে দীর্ঘ সময় পর তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ রাতে তিনি গুলশান অ্যাভিনিউয়ের নবনির্মিত বাসভবনে বাসা নম্বর ১৯৬ অবস্থান করবেন। আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। শনিবার তিনি নির্বাচন কমিশনে নিজের ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন এবং পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাবেন। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে তার সক্রিয় উপস্থিতি বিএনপির রাজনীতিতে ব্যাপক গতি আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার জন্য আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, দোয়া করবেন।